আমার সাদা মনে কাদা নাই, যখন আমরা যেটা ভাবি সেটা কিন্তু হয় না, যখন যেটা ভাবি সেটার বিপরীতই ঘটে সবসময়ই। তো আজকের এই ভিডিওটাও ঠিক একই রকম। তো দেখতে পাচ্ছেন ঘটনা শুরু এখান থেকে। আমি গাড়ির জন্য দাঁড়িয়ে আছি, কারণ হচ্ছে আমার গাড়িটি ওয়াশ করতে নিয়ে যাওয়া হয়েছে। তো এখানে দাঁড়িয়ে আছি আমি আর আমার শ্বশুর, একটা গাড়ি পেয়ে গেলাম অবশেষে, কিন্তু গাড়িতে আমরা উঠেও গেলাম, গাড়িটি কিন্তু এখন চলছে। আর দেখতেই পাচ্ছেন আমি আর আমার শ্বশুর গাড়িতে বসে আছি। আর এই যে রাস্তাটা, এটা আমাদের অনেক বেশি পরিচিত রাস্তা, কারণ ছোট থেকে বড় হয়েছি এই রাস্তা দিয়েই চলাফেরা করে। অবশেষে কিন্তু চলে আসছি আমাদের বাজারে। দেখতে পাচ্ছেন সামনের যে অংশটা ওটাই হচ্ছে আমাদের বাজার, এবং সেখানে দাঁড়ানোর পরেই দেখি আমার ফ্রেন্ড আর হচ্ছে আমার ভাইয়া তারা এখানে দাঁড়িয়ে আছে, এবং তারা দুপুরে খাবার খায়নি, যার কারণে তারা হোটেলে ঢুকছে। আমরাও তাদের সাথে সাথে হোটেলের মধ্যে ঢুকে গেলাম, এবং ঢুকে যাওয়ার পরে তারা হচ্ছে ফ্রেশ হচ্ছে, যেহেতু আমরা বাসা থেকে খেয়ে এসেছি যার কারণে আমাদের আর ফ্রেশ হওয়া লাগেনি। আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করতেছিলাম, কিন্তু যেহেতু ভাইয়া ভাত খাবে তাহলে আমরা কি খাবো, আমরা তো ওখানে বসে থাকবো না, যার জন্য আমরা বিভিন্ন খাবার দেখলাম, এবং দেখার পরে আমরা ডিসাইড করলাম যে আমরা হচ্ছে দই খাবো। এবং সেই দইটাই কিন্তু কেটে দিচ্ছে বাহাদুর ভাই। তো কেটে দেওয়ার পরে দইগুলো কিন্তু সে আমাদেরকে দিয়ে আসলো, এবং দিয়ে আসার পরে দইগুলো কিন্তু আমরা খাচ্ছি। ওই যে বললাম যে আমরা যা ভাবি সেটা কিন্তু হয় না, আমরা কিন্তু কখনোই ভাবি নাই যে এখানে খাবো, আল্লাহ পাক লিখে রাখছে তাই মানে এখানে খাওয়া দাওয়া হচ্ছে। তো অবশেষে আমাদের দই খাওয়া আর ভাইয়ার ভাত খাওয়া সকলের খাওয়া শেষ করে আমরা হচ্ছে বাজারের মধ্যে চলে আসলাম, মানে আমাদের চিরচেনা বয়লা বাজার। আসার পরে ওদিকে ভাইয়াকে এখন আমরা বিদায় দিব। আমরা ভাইয়াকে বিদায় দেওয়ার পরে চলে আসলাম হচ্ছে সলঙ্গা যাওয়ার উদ্দেশ্যে, এই পাশে যেখানে হচ্ছে বিভিন্ন ধরনের অটো পাওয়া যায়। এবং দেখতে পাচ্ছেন সামনে যে অটোগুলো রয়েছে সেগুলোতেই আমরা মূলত যাব। এখন অটোতে আমরা উঠবো, এমন সময় রাহাত ভাই বললো যে তার নাকি বাদাম খেতে হবে, বাদাম ছাড়া সে অটোতে উঠবে না। চলে গেলাম হচ্ছে বাদামের দোকানে। এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাদামের দোকান, আমি টাকা দিয়ে রেখেছি এবং সে বাদামও মেপে রেখেছে। এখন সে হচ্ছে বাদাম খাওয়ার যে লবণটা আছে সেইটা বিভিন্নভাবে মানে প্রক্রিয়া করে আমাকে দিচ্ছে, এবং লবণ এবং বাদাম এই দুইটা নিয়েই কিন্তু আমরা গাড়িতে উঠে গেলাম। এবং গাড়িতে ওঠার পরে এই যে গাড়ির মালিক মানে গাড়ির চালক, এই গাড়িটাতেই মূলত আমরা উঠেছি, এবং ওঠার পরেই গাড়িটা কিন্তু ছেড়ে দিল। আর ছেড়ে দেওয়ার মুহূর্তে রাহাত ভাই চেষ্টা করতেছে বাদামটা কিভাবে তাড়াতাড়ি খোলা যায়, যদিও সে তাড়াতাড়ি পারতেছে না, সময় নেই। আর এদিকে আমার শ্বশুর, সে কিন্তু খুব হাসি মুখে আছে, কিন্তু সে জানে না যে তাকে আমরা একটু পরে ব্যবহার করব। দেখেন আমার শ্বশুরকে কিভাবে আমরা ব্যবহার করি বুদ্ধি করে, যদিও সে নিয়েই মানে বোকামি করেছে। এই যে যেমন হাতে সে লবণ নিয়েছে, এই লবণটা সম্পূর্ণ বাদাম শেষ হওয়ার আগ পর্যন্ত সে হাতেই ধরেছিল, আর আমরা বাদাম খাচ্ছিলাম। আর এটা হচ্ছে দেখতে পাচ্ছেন আমরা চলে আসছি সলঙ্গাতে নামার পরে আমরা চলে আসলাম একটা ফার্নিচারের দোকানে। এখানে বিভিন্ন ধরনের ফার্নিচার এই দোকান থেকে বিক্রি করা হয়। আমাদের মূলত কিছু ফার্নিচার দরকার ছিল, যার কারণে আমরা ফার্নিচারগুলো দেখলাম, এবং দেখার পরে আমরা এখান থেকে আইডিয়া নেওয়ার চেষ্টা করলাম যে কতটা কি করা যায়। তো অবশেষে আমাদের এখান থেকে দেখা এবং আইডিয়া নেওয়া মোটামুটি কমপ্লিট হয়ে গেল, এবং আমরা এইটার যে ওনার তার সাথে কথা বললাম বিভিন্ন বিষয়ে। কথা বলে আমরা এখান থেকে বের হব, কারণ হচ্ছে আমাদের যে মূল টার্গেট, ওই যে বললাম যেটা আমরা ভাবি সেটা হয় না। তো এতক্ষণ আমরা যেটা ভেবে বের হয়েছিলাম মূলত এখন আমরা সেই জায়গায় যাচ্ছি। রাহাত ভাই প্রচণ্ড জোরে জোরে হাঁটতেছে। ওই যে দেখেন সামনে এই যে দেখা যাচ্ছে এটা হলো কি রুটি। মূলত আমাদের মূল টার্গেটটা ছিল এইটাই যে আজকে আমরা বের হচ্ছি আমি আর শ্বশুর, এখানে যাব রুটি খাবো এবং চলে আসবো। যদিও আমরা খাবার খেয়ে বের হয়েছি, এই রুটিটা মূলত আমি বগুড়াতে বানানো দেখেছিলাম, সেই একই রুটি আবার দেখলাম সলঙ্গাতেও বানায়। এবং এর সাথে কথা বলে যেটা জানতে পারলাম যে সলঙ্গাতে আরও কয়েকজন এই রুটি বানায়, কিন্তু যাই হোক আমার সেটা জানা ছিল না। তো বলার পরে রুটির দাম জিগেলাম এবং কী কী দিয়ে খেতে দেবেন সেগুলোও জিগেলাম। উনি বললো প্রায় সব কিছুই শেষ হয়ে গেছে, এখন ডিম আর রুটি আছে, দুটাই 20 টাকা করে। তো অবশেষে উনি রুটি দুটা দিল এবং দুটা ডিম দিল, আর হচ্ছে পাতলা একটু ডাল। তারা খাওয়া শুরু করলো রুটি, কিন্তু দুর্ভাগ্যবশত আমাকে রুটি দেয়নি। আমি বললাম ঠিক আছে আমি রুটি খাবো না। পরবর্তীতে আমার শ্বশুর হচ্ছে আমাকে অর্ধেক রুটিটা দিল, আমার এটুক দিয়ে চলে যাবে। তো যাই হোক রুটিটা খাওয়া শেষ হয়ে গেল। রুটি খাওয়া শেষ করার পরে আমরা সেখান থেকে বের হলাম এবং বের হয়ে গাড়ির উদ্দেশ্যে আসছি, যেহেতু সকল ধরনের কাজ আমাদের শেষ। তারপরে এই যে দেখতে পাচ্ছেন এখানেই হচ্ছে গাড়ির স্ট্যান্ড, যেখানে আমরা নেমেছিলাম। এখান থেকে আবার পুনরায় গাড়িতে উঠলাম, এবং ওঠার পরে দেখতে দেখতে আমরা চলে আসলাম আমাদের চিরচেনা বোয়ালিয়া বাজারে, এবং সেই বোয়ালিয়া বাজারে নামলাম। নামার পরে আমাদের কিন্তু রুটি খাওয়ার যে মিশনটা সেটাও কমপ্লিট হয়ে গেল। এবং অবশেষে যেহেতু ভিডিওটা শেষ করে দেব, আমার শ্বশুরকে বললাম তুমি সামনে আসো, এবং দুইজনকে এখন কেমন দেখা যাচ্ছে সেই বিষয়টা বলবেন, এবং সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।